সময়টা ছিল ডিসেম্বর মাসের এক ছোট্ট গ্রামের ঘটনা, যখন পাখিরা এক সুখী দম্পতি টোনা ও টনির বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল। হ্যাঁ রে কাকুলি, এই টনি কি আর আসবে না নাকি? সেই কতদিন হলো ওরা শহরে গিয়েছে, কিন্তু কোনো খোঁজই নেই। কি জানি বাপু, আমার সাথেও তো কোনো যোগাযোগ রাখেনি। আমার মনে হয় সবার অপমান সহ্য করতে না পেরে একেবারে চলে গেছে। ঠিক বলেছিস কাকুলি, তবে ভালোই হবে। ওরা না এলে ওদের বাড়িটা আমরা দখল করে নিতে পারবো। পাখিরা টনি আর টোনার অনুপস্থিতি নিয়ে গল্প করছিল। টোনা আর টনি ছিল নিঃসন্তান দম্পতি, তাই প্রায় পাখিদের কটু কথা সহ্য করে চলতে হতো তাদের। মা মা, তোমরা টোনা আঙ্কেলের নামে গল্প করছো? ওই দেখো, ওরা এসে হাজির হয়েছে। কই কই? ও মা, তাই তো, এরা আবার এখানে এতদিন পর এলো। আরে টোনা টনি, তোরা এতদিন পর এই বনে, এতদিন তোরা কোথায় ছিলি? কি করব বলো দিদি, তোমাদের ভালোবাসার টানে আসতেই হলো, তাই চলে এলাম। ও মা, হ্যাঁ রে টনি, তোর সাথে তো দেখছি আবারও ডিমও আছে। তো ডিম কোথায় পেলি শুনি? চুরি করে এনেছিস নাকি? না না দিদি, চুরি করব কেন? এই ডিম তো আমার। আসলে এতদিন আমরা আমার দিদির বাসায় ছিলাম শহরে। ডিম দেওয়ার পর ভাবলাম বনে ফিরে আসি। তা বেশ করেছিস টনি, যা যা বাড়িতে যা। অনেকদিন হলো আসিস না, নিশ্চয়ই বাড়িতে ধুলাবালি জমে আছে। ওগুলো পরিষ্কার করে নিয়ে ডিমে তা দিতে শুরু কর। শোনো টুনি, এই পাখিদের সাথে বেশি কথা বলবে না কিন্তু, এরা অনেক চালাক। তোমাকে কিভাবে কথার জালে ফাঁসাবে তুমি বুঝতেই পারবে না। টুনি টোনার কথায় সায় দিয়ে আবার ডিমে তা দিতে মনোযোগ দেয়। এভাবেই দিন কাটতে থাকে। যত দিন বাড়তে থাকে, টোনা টুনির মাঝে ছানা দেখার ব্যাকুলতা আরো বাড়তে থাকে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এক সুন্দর সকালে এক মিষ্টি ছানার জন্ম হয়। টুনি টুনি, দেখো আমাদের মেয়ে। কি মিষ্টি আমাদের মেয়ে দেখতে হয়েছে। ঠিক বলেছো টোনা, অবশেষে আমরা মা বাবা হলাম। এই খুশিতে তুমি পুরো বনে মিষ্টি বিতরণ করো টোনা। টোনা টুনি খুশিতে আত্মহারা হয়ে যায়, আর টোনা পুরো বনে মিষ্টি বিতরণ করে। পাখিরা সবাই জেনে যায় তাদের এক ছোট্ট কন্যা সন্তান হয়েছে। আর টিয়ে কাকুলি সুখী সহ বাকি পাখিরাও ছোট্ট মিষ্টি ছানাকে দেখতে আসে। ও মা টুনি, তোর ছানা তো দেখছি অনেক মিষ্টি দেখতে, কিন্তু তোদের ছানা তোদের মতো হয়নি কেন রে? ইয়ে মানে কি করছিস? এমন ভাব করছিস যেন চুরি করে এনেছিস। কাকুলি, সব জায়গায় তোর মজা না করলে হয় না। টুনি, তোর মেয়ে অনেক সুন্দর। এবার আমরা আসি কেমন? পাখিরা ছানার প্রশংসা করে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। না না না, আমি কিছুতেই এইসব খেলনা দিয়ে খেলবো না। আমাকে তোমরা একটু বাইরে যেতে দাও না। এসব খেলনা দিয়ে কি আর সারাদিন ঘরে বন্দি থেকে যাই? মারি, তুই কেন বুঝতে চাস না শুনি? তুই জানিস বাইরে অনেক দুষ্টু বাঘ শিয়াল থাকে। তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে কি করবি শুনি? বাইরে চাইলে অনেক পাখি ছানা থাকে মা, তাহলে ওদের কোনো ক্ষতি হয় না, আর আমার ক্ষতি হবে? বিপদ কি আর বলে কয়ে আসে রে মা। টোনা টুনি এভাবেই ছানাকে সান্ত্বনা দিতে থাকে। টুনটুন যতই বড় হতে থাকে, ততই তার বাইরে যাওয়ার আগ্রহ বাড়তে থাকে। কিন্তু টোনা টুনি কোনো এক অজানা ভয়ের কারণে টুনটুনকে বাইরে যেতে দেয় না। পারে না, পারে না, আমাকে ধরতে পারে না। তুমি উঠলে আমি তোমাকে কে করে ধরবো? কহো, একবার শুধু নেমে এসো, আমি তোমাকে ধরেই ছাড়বো। সবাই কত মজা করে খেলছে, আমারও তো একটু স্বাধীন ভাবে উঠতে ইচ্ছে করে। মা বাবা কেন যে আমাকে খেলতে দেয় না? মেয়ের এমন কান্না দেখে টোনা ও টুনি ভীষণ কষ্ট পেত। কিন্তু কোনো এক অজানা কারণে তারা টুনটুনকে এক প্রকার ঘরে বন্দি করেই রেখেছিল। এই তো টুনির নাম নিতে নিতেই দেখি টুনি এসে হাজির হয়েছে। হ্যাঁ রে টুনি, তোর আদিক্ষেতা আর কতদিন দেখতে হবে শুনি? কাকুলি দিদি, কি যাতা বলছো আমাকে বলো তো? নেকা, বনে মনে হয় তোর একারই ছানা জন্ম নিয়েছে। যত সব এমন ভাব করছিস
যেন তোর ছানা বাড়ির বাইরে বের হলে বাপ ধরে নিয়ে যাবে। ঠিক বলেছো কাকুলি দিদি, কোথা থেকে না কোথা থেকে একটা ডিম এনেছে, তার ভাব দেখলে আর বাঁচি না। পাখিরা টুনিকে এভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, আর টুনি কাজ শেষ না করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবেই প্রতিনিয়ত পাখিরা টুনি ও টোনাকে নানান ভাবে কটু কথা বলে কষ্ট দিত, এমনকি তারা ধীরে ধীরে টুনি ও টোনার সাথে সম্পর্ক নষ্ট করতে থাকে। দিদি রে দিদি, এই জঙ্গলটা দেখ কত সুন্দর। তুই ঠিকই বলেছিস রে বোন, কোন রাজ্য থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, এবার আমরা এখানে আমাদের ঘাঁটি করব। দুই ডাইনি বোন সুন্দর এই বন দেখে ভীষণ খুশি হয়, আর সেই বনে শুধু ঘাটে গেড়েই বসে না, উল্টো পরদিন থেকে বনে তাণ্ডব চালাতে থাকে। সুখী সুখী, শোনো, সর্বনাশ হয়ে গেছে তো। শুনলাম বনে নাকি দুই ডাইনি চলে এসেছে আর তাণ্ডব শুরু করেছে। কি বলছো কি এসব কবুতর? তাহলে এবার আমরা কি করব? কিভাবে আমরা বাড়ি থেকে বের হব বলো তো? জানি না সুখী, তবে মেয়েকে সাবধানে রেখে দিও, একদম বাড়ি থেকে বের হওয়া যাবে না। পাখিরা ডাইনির ভয়ে ভীষণ ভয় পায় আর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। নিমেষেই পুরো জঙ্গলে শুনশান নীরবতায় চলে আসে, আর সেই সুযোগে ডাইনিরা কারো ফসলের জমি, কারো ফলমূল নষ্ট করতে থাকে। পাখিরা দিন দিন ক্ষতির সম্মুখীন হতে থাকে। আমার এসব অত্যাচার আর সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে ডাইনিকে একেবারে ধ্বংস করে দিয়ে আসি। টুনটুন সবসময় ডাইনিদের ধ্বংস করার জন্য ছটফট করত। টুনি, আমাদের মনে হয় আর টুনটুনকে আটকে রাখা ঠিক হবে না, এবার ওকে সত্যের মুখোমুখি করতে হবে। কিন্তু টোনা, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়? কিন্তু টুনি, আমরা তো নিশ্চিত না যে টুনটুনের ক্ষতি হবে। আমার বিশ্বাস এই অশুভ ডাইনিদের বন্দি টুনটুন করতে পারবে। আমাদের পাখিদের পাশে দাঁড়ানো দরকার, যতই ওরা আমাদের কষ্ট দিক। কোন সত্যি কথা বলছে বাবা মা? আজ আমাকে সব কথা খুলে বলেন তো, আমাকে যে সত্যটা জানতেই হবে। আসলে আমি বলছি রে মা সাপটা, শোন, আসলে আমরা তোকে জন্ম দেইনি, আমরা নিঃসন্তান ছিলাম। তাই তোর মুন্নি মাসির মাধ্যমে আমরা এক তান্ত্রিক বাবার খোঁজ পাই, আর তান্ত্রিক বাবা আমাদের ডিম দেয়া নদী থেকে তোকে আমাদের ডিম অবস্থায় দেয়। তারপর তোকে আমরা এই বনে নিয়ে আসি। আসলে তুই এক পরীর ডিম ছিলি, তোর পরিমা আর পৃথিবীতে নেই। তার মানে তোমরা আমার বাবা বানাও, কিন্তু তাও তোমরা আমাকে কখনো বুঝতে দাওনি। কিন্তু বাবা, আমার শক্তি নেই কেন, ডানা নেই কেন? কারণ তোকে যে আমি তা দিয়েছি, তাই তুই হলি আমার মেয়ে। তবে তান্ত্রিক বাবা আমাদের একটা আপেল দিয়েছিল আর বলেছিল এই আপেল খেলে তুই শক্তি পাবি। তুই আমাকে ক্ষমা করে দে মা, তোকে হারানোর ভয়ে তোকে আমরা বের হতে দেইনি। তবে মা, আমাকে আপেলটা দাও, আমি যে ডাইনিদের ধ্বংস করতে চাই। টুনি মেয়েকে আপেলটি দেয়, আর টুনটুন আপেলটি খেয়ে শক্তি অর্জন করে ডাইনিকে ধ্বংস করতে যায়। ডাইনিরা তখন তো তার ফসলের জমি নষ্ট করতে ব্যস্ত ছিল। তোদের সব ক্ষমতা শেষ ডাইনিরা, এবার বন্দী হও। টুনটুন তো ডাইনিকে বোতলে বন্দি করে। ততক্ষণে পাখিরা সেখানে চলে আসে আর সবটা দেখে অবাক হয়ে যায়। এরপর টুনি সবাইকে সত্যটা বলে দেয়। টুনি, তুই এত বড় সত্যটা লুকিয়েছিস? তবে আমাদের ক্ষমা করে দে রে টুনি, আমরা সত্যটা না জেনেই তোদের কত কটু কথা বলেছি। সেই তোর মেয়ে আজ আমাদের বিপদ থেকে বাঁচালো রে টুনি। আমাকেও তুই ক্ষমা করে দে রে মা টুনটুন, আমরা তোকে অতিরিক্ত হারানোর ভয়ে তোকে তোর শক্তি থেকে বঞ্চিত করেছি, আটকে রেখেছি। এরপর থেকে আর কোনো ভুল নয়। দেখলে তো বন্ধুরা, আমাদের কারো সম্পর্কে সবটা না জেনেই কোনো মন্তব্য করা ঠিক নয়। মনের অজান্তে অন্যকে কষ্ট দিয়ে থাকি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুনি, টুনি, এই নে তোর 50 টাকা। সবজি কিনে তোকে 50 টাকা কম দিয়েছিলাম, কিন্তু আমি না হয় তোকে 50 টাকা দিতে ভুলে গিয়েছিলাম, তাই বলে তুই মনে করে দিবি না নাকি? আমি খেয়াল করিনি কবুতর দাদা, তুমি যে আমাকে না ঠকিয়ে টাকা দিতে এসেছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে।
তোকে ঠকালে আমাকেও কোথাও না কোথাও গিয়ে ঠকতে হবে রে টুনি, তাই আমাদের একে অপরকে ঠকানো উচিত নয়। এরপর কবুতর টুনিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমাকে 10 টাকা দাও না, আমি একটু মেলায় যাব। দাও না মা, ও মা, দাও না। এই নে রে মা, আর শোন, কাউকে কখনো ঠকাবি না, অন্যের বিপদ দেখে ভয় পাবি না, পারলে তাকে সাহায্য করবি, এটা হলো তোর মায়ের শিক্ষা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই করব। আসুন আসুন আসুন, আমার দোকানে আসুন, 10 টাকা দিন আর ইচ্ছে মতো জিনিস কিনুন। আসুন আসুন আসুন, আমার দোকানে আসুন। এই নাও ইঁদুর ছানা, আমার 10 টাকা। এই নাও 10টা চুড়ি, এগুলো তুমি যার উপর ফেলবে সেগুলোই তুমি পাবে। এরপর টুকি ইঁদুরের দোকান থেকে চকলেট ও একটা মাটির খেলনা পুতুল জিতে যায়, আর সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। ওগো, আমার বুঝি আর তোমার কাছে ফেরা হলো না। আমি বুঝি আমার বিবাহ বার্ষিকীতে নিজের প্রাণ হারিয়ে ফেললাম। কি হয়েছে তোমার রাজহাঁস? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? আমাকে যে বিষাক্ত সাপ দংশন করেছে, আর তাই তো আমার শরীর ধীরে ধীরে নির্বর্ণ হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে বাঁচাতে পারবে? রাজহাঁসের কথা শুনে টুকি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়, আর এক ঔষধি পাতার রস নিতে বনের বৃদ্ধার কাছে চলে আসে। আর বৃদ্ধাকে সব কথা খুলে বললে বৃদ্ধা টুকিকে এক বাটি ঔষধি পাতার রস দেয়, আর সেগুলো নিয়ে টুকি রাজহাঁসের কাছে চলে আসে আর রাজহাঁসকে বাঁচিয়ে তোলে। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন বলো তো, তোমার কি হয়েছিল আর তুমি এই বনে এলে কি করে গো? আমি হলাম এক জাদুর দেশের রানী রাজহাঁস। আজ আমার আর আমার রাজার বিবাহ বার্ষিকী, এজন্য বন থেকে কিছু গোলাপ ফুল সংগ্রহ করতে এসেছিলাম। আর এখানে এসে এক বিষাক্ত সাপ আমাকে পিছু থেকে আক্রমণ করে। আজ তুমি আমার প্রাণ বাঁচালে, তাই এই জাদুর জুতো আমি তোমাকে উপহার দিলাম। এগুলো পরলে তুমি খুব দ্রুত গতিতে যে কোনো স্থানে পৌঁছাতে পারবে। এরপর রাজহাঁস তার পাখার সাহায্যে জাদুর দেশের উদ্দেশ্যে চলে যায়। এদিকে জাদুর জুতো পরে টুকি অনেক দ্রুত বাড়িতে চলে যায়। একই রে মা, এত সুন্দর জুতা তুই কোথায় পেলি? আর 10 টাকা দিয়ে এত জিনিস কিভাবে কিনলি? এরপর টুনি টুকিকে সব ঘটনা খুলে বলে। এবার বুঝলি তো, ভালো কাজের ফল সবসময় ভালো হয়। শোন রে বাবা, আমার পরে তুই হবি এই বনের রাজা। আর রাজাদের মন সব সময় নরম আর আত্মত্যাগী হতে হয়। তোর বাবা একজন সৎ রাজা ছিলেন, তাই তোকেও তোর বাবার মতো সৎ আর আত্মত্যাগী হতে হবে। রানীমা, আমাদের বাড়িটা দখল করতে শিয়ালের দলেরা এসেছে। আপনি এক্ষুনি চলুন রানীমা, তা না হলে যে আমাদের সব শেষ হয়ে যাবে। তুই গুহার ভেতরে থাকিস রে বাবা, আমি বিচারটা করে আসছি। ওরে খরগোশ, তুই আমাকে নদীতে ফেলে দিলি কেন? আমি যে রানীমা, আমাকে বাঁচা খরগোশ, আমাকে বাঁচা। চুপ করেন মূর্খ রানীমা, আমি আপনাকে বাঁচানোর জন্য নদীতে ফেলে দিয়েছি নাকি? আপনি মরার পর আমি হব এই বনের রাজা। এরপর খরগোশ সেখান থেকে চলে যায়। এদিকে বনের রানী নদীর পানিতে হাবুডুবু খেতে খেতে ডুবে যেতে থাকে। অন্যদিকে দিন গড়িয়ে রাত চলে আসে। আর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তবুও বনের রানীর কোনো খোঁজ পাওয়া যায় না। শোনো সবাই, রানীমার যেহেতু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই আমাদের বনের পরবর্তী রাজা হতে চাই আমি। না না, আমার বাবা যেহেতু এ বনের প্রথম রাজা ছিল, তাই দ্বিতীয় রাজা আমি হব। ধুর, এর মায়ের সাথে একেও মেরে ফেলা উচিত ছিল, তাহলে আমার রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। তোরা দুজনেই যখন রাজা হতে চাইছিস, তাহলে আমরা তোদের পরীক্ষা নিব। আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। বলো, আমাদের কি করতে হবে? শোন তবে, তোদের মধ্যে যে সবার আগে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের পানি সংগ্রহ করে আনতে পারবে, তাকে আমরা রাজা হিসেবে মেনে নিব। টিয়ের কথা শুনে বানর ছানা ও খরগোশ অনেক দ্রুত হেঁটে চলতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর বানর ছানার অনেক পানি পিপাসা পেয়ে যায়, তাই সে নদীর পানি পান করতে চলে আসে। ঠিক তখনই খরগোশ এসে বানর ছানাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়।
রাজা হবি তাই না? এই বনের রাজা আমি ছাড়া অন্য কেউ হতে পারবে না। শোন, তুই তো মরেই যাবি, তাই তোকে একটা সত্যি কথা বলতে চাই। তোর মতো তোর মা মানে আমাদের রানীমাকেও আমি নদীতে ফেলে দিয়ে মেরে ফেলেছি। যাই তাড়াতাড়ি গিয়ে পাহাড় থেকে সমুদ্রের পানি সংগ্রহ করে নিয়ে আসি। এরপর খরগোশ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে চলে যায়। এদিকে বানর ছানা হাবুডুবু খেতে থাকে। একে বানর ছানাটা তো পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। মা বলে কারো বিপদ দেখে পালিয়ে যেতে নেই, তাই এক্ষুনি বানর ছানাকে আমায় বাঁচাতে হবে। এরপর টুকি নদীর ঘাটে থাকা নৌকা নিয়ে বানর ছানার কাছে চলে যায় আর বানর ছানাকে পানি থেকে নৌকায় তুলে নেয়। বানর ছানা, তোমার কিছু হয়নি তো? না না, আমার কিচ্ছু হয়নি, তবে আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু জীবন বেঁচে থেকে কি লাভ? আমি যে আমার বাইরে দেওয়া শিক্ষা পালন করতে পারবো না। এতক্ষণে হয়তো খরগোশ সমুদ্রের পানি নিয়ে ফিরে এসেছে। কেঁদো না বানর ছানা, আমি কি সব ঘটনা ভালো করে খুলে বলো তো? এরপর বানর ছানা টুকিকে সব ঘটনা খুলে বলে আর বানর ছানার কথা শুনে টুকি নিজের পায়ের জাদুর জুতো খুলে বানর ছানাকে দেয়। তুমি তোমার মায়ের দেওয়া শিক্ষা রক্ষা করবে বানর ছানা, আর এই জাদুর জুতো তোমাকে সেই কাজে সাহায্য করবে। এই জাদুর জুতা পরলে তুমি খরগোশের আগে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের পানি সংগ্রহ করে আনতে পারবে। এরপর বানর ছানা দেরি না করে এক নিমিষেই জাদুর জুতো পরে নেয় আর জুতো পরার সাথে সাথে জাদুর জুতো বানর ছানাকে উড়ে সমুদ্রের কাছে নিয়ে আসে। এরপর বানর ছানা এক বাটি সমুদ্রের পানি নিয়ে টুকির কাছে ফিরে আসে। এই নাও তোমার জুতা, আর তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এবার আমি আসি। একবার বনের রাজা হয়ে গেলে বনের সব থেকে সুন্দরী মেয়েকে আমি আমার রানী বানাবো আর নদীর ঘাটে বসে মনের সুখে গান গাইবো। উদাস দুপুর বেলা সখী আইসো গো একলা নদীর ঘাটে রে। এ কি করে সম্ভব? বানর ছানা কি করে বেঁচে গেল? আর এত তাড়াতাড়ি পাহাড়ে কিভাবে গেল? শুধু কি তাই, আমার আগে গুহার কাছেও চলে গেল। ইস, কেন যে এখানে এসে বিশ্রাম নিতে গিয়েছিলাম। ধুর ধুর। এরপর বানর ছানা খরগোশের আগে গুহার কাছে চলে আসে। কিছুক্ষণ পর খরগোশও সেখানে আসে। পরীক্ষায় অনুযায়ী বানর ছানাই হলো আমাদের বর্তমান রাজা বানর ছানা। শোনো সবাই, এই খরগোশ পথে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এই দুষ্ট খরগোশ রাজা হওয়ার লোভে আমার মাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলেছে। এর জন্য আমি ওকে কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু আমার মায়ের শিক্ষা রাজা হবে নরম মনের, তাই আমি ওকে ভুল সংশোধনের জন্য একটা সুযোগ দিতে চাই। আমি তোর সাথে এত বড় অন্যায় করেছি, তবুও তুই আমাকে সুযোগ দিচ্ছিস? সত্যি এই বনের রাজা হওয়ার যোগ্য তুই? তুই আমাকে মাফ করে দিস। আজকে থেকে তুই আমার বন্ধু। জয় খরগোশ রাজা বানর ছানার জয়। এরপর বানর ছানা বনের সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে। অন্যদিকে খরগোশও ভালো হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, মায়ের শিক্ষা সব সময় সন্তানকে ভালো পথে নিয়ে যায়। তাই আমাদের মায়ের শিক্ষায় মর্যাদা দেওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।